এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো অনেক অনেক ভালো আছি। আজ একটু নিজের জন্য সময় বের করে অনেক দিন পর ঘুরতে যাচ্ছি। আর কোথায় যাচ্ছি এখন তো বলবোই না, তার জন্য পুরো ব্লগটা দেখতে হবে। আমি সোজা রেডি সেডি হয়ে বাড়ির থেকে বেরিয়ে পড়েছিলাম হাওড়া স্টেশন আসবো বলে। আর ফাইনালি আমি হাওড়া স্টেশন চলেও এসেছি। আনন্দের সাথে সাথে না মনটাও একটু খারাপ লাগছিল, বাড়ির লোকে প্রথম ছেড়ে আমি এত দূর যাচ্ছি, আগে কখনো এরকমভাবে যাইনি। দেখো আমাদের ট্রেনটা তো চলেও এসছে আর আমি ট্রেনে উঠেও পড়েছি। আর ওঠার পর তো হুল্লোড় আড্ডা মজা তো লেগেই আছে, আর প্রচুর আমরা গল্প করছিলাম এখানে বসে বসে। তোমাদের একজনের সাথে পরিচয় করিয়ে দিই, ওর নাম হলো পুক্কু, তাই আমি ওকে পুক্কু সোনা বলে ডাকি। যেহেতু বাড়িতে আমার বৌদির ছেলেকে আমি পুক্কু সোনা ডাকি, তা ওকেও আমি পুক্কু সোনা বলেই এখানে ডাকছিলাম। তো ওর সাথে তো ভালোই বন্ধুত্ব হয়ে গেছিলো আমার। সারাটা রাস্তায় ওর সাথে গল্প করতে করতে আমরা অনেকটা সময় পার করে ফেলি। আর ফাইনালি আমাদের ডিনারের টাইমটাও হয়ে যায়। সমস্ত রান্নাটা বাড়ির থেকেই নিয়ে এসেছিল, আর ডিনারটা আমরা ট্রেনে বসেই ঝটপট সেরে নিই। আর জানো তো আমরা চিকেনও রান্না করে নিয়ে এসেছিলাম, কিন্তু ওটা স্টেশনেই ফেলে চলে এসেছি ভুল করে। সেই দুঃখর কথা আর কি বলবো তোমাদের সাথে। তো দেখো সকালও হয়ে যায়, আমরা ঘুম থেকে উঠেও পড়ি, ঝটপট করে ফ্রেশ ট্রেশ হয়ে একটু সকালে ব্রেকফাস্ট সেরে গল্প করতে করতে আমরা বেনারস চলে এসেছিলাম। আর দেখো বেনারসে এই গঙ্গাটা উফ দারুণ লাগছিল। তারপরে সময় কাটছিল না, বেশ কিছুটা রাস্তা আমাদের যেতে হবে, এখনো অনেকটা পথ বাকি। সবে তো সকাল হয়েছে। আর দেখো আমি গিয়ে বাইরে একটু দাঁড়িয়েছিলাম, দেখতে দেখতে বিকেলও হয়ে গেল। আর সবাই মিলে না এখানে মুড়ি মাখা করে খাচ্ছিলাম। অনেক দিনের ইচ্ছে ছিল একটু দূরে কোথাও ঘুরতে যাব, তো সম্ভব হচ্ছিল না, কাজের এত চাপ ছিল। নিজের জন্য একটু ছুটি নিয়ে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। তো আজকের মতন বাই, আবার দেখা হচ্ছে কালকের।